এই পিচ্চি পোলাটা দেখতেছেন না? হাটে আসার সাথে সাথে আমার কঠিন আকার একটা কট দিয়ে দিছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আমি আর আমার আব্বা আর আমার চাচতো ভাই এনামুল, এই তিনজনে আসলাম শনিবার দিন হাটে। হাঁস কেনার জন্য আসছিলাম হাটে। হাঁস আমরা কিনছি, কিন্তু হঠাৎ করেই এই কোয়েল পাখিগুলো আমার খুব বেশি পছন্দ হয়ে যায়। আর কোয়েল পাখি সম্পর্কে আমার কোনো ধরনের কোনো আইডিয়া ছিল না। আমার কোয়েল পাখি কোনো সময় হাতে ধরেও দেখি নাই, বুঝতে পারছেন গাইস। হাটে আসলাম, আব্বারে বললাম যে আব্বা এই কোয়েল পাখিগুলা পছন্দ হয়েছে আমার। আমার যেহেতু বাসায় একটা বড় খাঁচা আছে, খাঁচাটা একদম পুরাই ফাঁকা, দোতলা খাঁচা। আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা হয়তো দেখছেন ভিডিওতে আমার একটা বড় খাঁচা আছে। খাঁচাটা আমি নিজেই বানাইছি। ওই খাঁচাটা যেহেতু পড়ে আছে, সেহেতু ভাবলাম যে পড়ে তো আছে, তাহলে একটা কোয়েল পাখি নেই। আর কিছুদিন যাবৎ আমার কোয়েল পাখি পালারও অনেকটা শখ হয়েছে। কিন্তু যাই হোক, এই আব্বারে বললাম যে আব্বা এই কোয়েল পাখিগুলো পছন্দ হয়েছে। পরে পিচ্চিরে বললাম যে ভাই কয়টা আছে তোর? পরে বললো যে ভাই 14টা আছে। আমি বললাম যে সবগুলা কি মেল না ফিমেল? পরে বলতেছে সবগুলাই ভাই ফিমেল, 3টা আছে শুধু মেল। মানে 3টা বলছে পুরুষ, আর বলছে বাকি 11টাই নাকি মহিলা কোয়েল। ঠিক আছে বলছে, ডিম পারতেছে, আজকেই ডিম পাবেন আপনি বিকালবেলায়। আচ্ছা, ভাবলাম যে ছোট মানুষ বলছে। আর বাড়ি কিন্তু খুব বেশি দূরে না, আমাদের বাসা থেকে কাছেই, বেশি একটা দূরে না, কিন্তু ওই এলাকায় আমাদের কোনো দিন যাওয়া হয় না। পরে আমার চাচতো ভাই, যে দেখতে পারতেছেন আরে ভিডিও করতেছে, এনামুলরে বললাম যে যা যা আছে কপালে খেতার বালিশ, একটা খাঁচা কিনে নিয়ে আয়। পরে প্লাস্টিকের ঝুড়িটা কিনে নিয়ে আসলো ফলের দোকানে 30 টাকা দিয়ে। না 10 টাকা মেরে দিল। আচ্ছা ঠিক আছে, যাক চাচতো ভাই, ও 10 টাকা না, ওরা আমি আমার 100 টাকা 500 টাকা মানলেও কিছু বলবো না, ছোট ভাই হয় যেহেতু। যাই হোক, বাস খাইছি তো এই জন্য বলতেছি আর কি। 30 টাকাতে খাঁচাটা আনলো। আনার পরে ওর পাখিগুলো আমি ওর বারবার জিজ্ঞেস করলাম যে ভাই আমি পালার জন্য নিব, তাহলে তুই মহিলা কোয়েল হইলে দিস, আর নইলে দিস না। আর কোয়েল সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, আমি কোনো দিন পালি নাই, ধরেও দেখি নাই কোনো দিন কোয়েল। পরে যাই হোক, আব্বা বললো যে সবগুলাই নিয়ে নে যা আছে। পরে 14টাই নিয়ে নিলাম। আবার দামও একটু মনে হয় কমই রাখছে না বেশি রাখছে। যাদের কোয়েল পাখি সম্পর্কে আইডিয়া আছে একটু আমাকে জানাবেন। 90 টাকা জোড়া নিল, 90 টাকা জোড়া। কোয়েলগুলার দাম আসছিল 630 টাকা। পরে আর খুশি হয়ে আর 20 টাকা বাড়ায় দিয়ে ওরে 650 টাকায় দিয়ে দিছি, যে ছোট মানুষ ঠিক আছে। কিন্তু ছোট মানুষ এত পুংড়া, ও যে আমার এরকম বাসটা দিয়ে দিব। ও পরে আমার কাছ থেকে 650 টাকা রাখলো। রাখার পরে কোয়েল পাখিগুলো আমি সুন্দর করে যে দেখতেছেন এই খাঁচার চতুর্পাশে বাঁধতেছি। বাঁধা শেষে কোয়েল পাখিগুলো আমি খাঁচায় ভরলাম। খাঁচায় ভরার পরে আব্বা দেখতেছিল দিকে খাঁচাটা কেমন শক্ত নাকি। খাঁচাটা আছে মোটামুটি ভালোই শক্ত আছে, এটা ক্যারি করার জন্য ঠিক আছে। এটার মধ্যে কিন্তু আবার আপনারা কোয়েল পাখি পালার চেষ্টা করবেন না, এটার মধ্যে কোয়েল পাখি পালা যাবে না। খাঁচাটা এমনি শক্ত আছে, জাস্ট ক্যারি করার জন্য ব্যবহার করতে পারবেন আপনারা। তারপর এবার আমার খাঁচায় ওঠানোর পালা কোয়েলগুলা। আব্বা বলছিল যে এখানে ভিড়, তাহলে পিছনে যা। পরে পিছনে আসলাম, একটা একটা করে ও গইনা আর চেক করে দিতেছে, দেখাইতেছে যে। আর কোয়েল পাখি চিনার একটা ব্যাপার আছে, ব্যাপারটা আমাকে সে পুরাটাই উল্টা বলছে, মানে মিথ্যা কথা বলছে। মানে ও প্রচুর দুষ্টু ছেলেটা। যাই হোক, ওই পিচ্চি কিন্তু খুব ভালো করে চিনে যেগুলো পুরুষ নাকি মহিলা, বুঝছেন। ও আমাকে যেটা পুরুষ, যেই চিহ্ন দেখলে বোঝা যাবে পুরুষ, সেটা হচ্ছে আপনাদের সবার সুবিধার্থে আমি বলে দিই, যারা কোয়েল পাখি কিনবেন ভবিষ্যতে বা পালতেছেন চিনেন না তাদের উদ্দেশ্যে বলি। আপনার ওটার পায়খানা রাস্তায় যদি আপনি একটু চাপ দেন, তাহলে সাদা ফেনার মতো বের হবে, ওগুলা সবই পুরুষ। আর এই বাটপাটটা আমাকে বলতেছিল যে ভাই যেগুলা পিছন দিয়ে ফেনা বের হয় চাপ দিলে, এগুলা সব মহিলা। এই কথা বইলা সে আমার দিচ্ছে। আমিও তো কোয়েল পাখি সম্পর্কে একদম অজ্ঞ, তো যা বলছে তাই ঠিক আছে। ছোট্ট মানুষ এরকম মিথ্যা কথা বলবে, এটা তো মানে চিন্তাই করি নাই। যাই হোক, সবগুলো একটা একটা করে চেক করে দেখাইছে আমারে, আর দেখাই দিচ্ছে যে ভাই দেখেন, এর মধ্যে 2টা নাকি 3টা ছিল, যে সম্ভবত ওগুলা মহিলা আর কি। 3টা দেখাইছিল যে ওই 3টার পিছন দিয়ে আর কি সাদা ফেনার মতো বের হয় নাই, ওগুলা বলছে যে 3টা পুরুষ। এভাবে বইলে আমাকে দিছে আর কি। পরে আমি বিশেষ করে সবগুলা নিয়ে আসছি।
নিয়ে আসার পরে তো খুব খুশি হলাম যে ঠিক আছে এগুলো নাকি রানিং ডিম পারতেছে যেহেতু, তো খারাপ কি। পরে যাই হোক ওইভাবে বাসায় নিয়ে আসলাম, তারপরে 3-4 দিন অপেক্ষা করলাম, দেখি ডিম পারে না। 11 তারিখে কিনছিলাম আর কি। তারপর আমার এক পরিচিত বড় ভাই, তার কাছে জিজ্ঞেস করলাম যে ভাই কোয়েল পাখি মেল ফিমেল বোঝার উপায় কি। পরে সে আমাকে হালকা ধারণা দিল যে পিছনের রাস্তায় চাপ দিলে যেগুলো সাদা বের হয় ওগুলো হচ্ছে পুরুষ কোয়েল পাখি। পরে আমি খাঁচায় হাত দিলাম, হাত দেওয়ার পরে সবগুলোকে চেক করলাম। পরে দেখি যে আমার সবগুলার মানে পিছনে চাপ দিলে সাদা বের হয়। পরে ভাবলাম যে তাহলে ওই পিচ্ছি তো কঠিন বাটপার, আমার সাথে ভালোই বাটপারি করছে আর কি। পরে দেখলাম যে আমার 3টা বাদে আর বাদ বাকি 11টাই পুরুষ দিছে আর কি। আর বয়সও কম, বয়সও পরিপক্ক হয় নাই, এগুলো 40 দিন প্লাস হইলে ডিম পারে। তারপরে এখন পর্যন্ত ডিম পারে নাই। এই ভিডিওটার দ্বিতীয় পর্ব আরেকটা দিব আপনাদের, যে বিস্তারিত জানাবো, আরও ঘটনা আছে শেয়ার করবো আপনাদের সাথে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।